হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, এই ভিডিওটা একটু ভিন্ন রকম, কেননা এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি মেনলি কলকাতা নাইট রাইডার্স এবং কেকেআর নিয়ে। কেননা সদ্য কিন্তু শেষ হয়ে গেল সৈয়দ মুশতাক আলী ট্রফি। তোমরা সকলেই জানো গত রবিবার কিন্তু তার মেগা ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তো সেই ফাইনাল ম্যাচে আগে আইপিএল 2025-এর আগে জাতীয় টি-20 টুর্নামেন্টে সৈয়দ মুশতাক আলী ট্রফির মঞ্চে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু নিজেদের ঝালিয়ে নেয়। তো নিজ নিজ আইপিএল দলকে সকলে আশ্বস্ত করতে পেরেছে এমনটা নয়, তবে কেকেআরের ঘরোয়া ক্রিকেটারদের প্রত্যেকেই মুশতাক আলী মঞ্চে থেকে কম বেশি অবদান কিন্তু তারা রেখেছে। দেখে নেওয়া যাক এবারে সেই মুশতাক আলী ট্রফিতে কলকাতা নাইট রাইডার্সের থেকে কিন্তু 10 জন খেলোয়াড় যারা কিন্তু মুশতাক আলী ট্রফিতে মাঠে নামে এবং তাদের পারফরমেন্স। তো চলো আমরা সেই 10 প্লেয়ারের কথা বলি। তো বন্ধুরা, যে প্লেয়ারটির কথা সবার আগে বলতে হয় সেই প্লেয়ারটি হলো আজিঙ্কা রাহানে। হ্যাঁ, ঠিকই শুনেছো, সেই আজিঙ্কা রাহানে মুম্বাইয়ের হয়ে 9টি ম্যাচ খেলে কিন্তু 8টি ইনিংসের কিন্তু ব্যাট নিয়ে মাঠে নামে, যার ফলে কিন্তু 58.62 গড়ে সংগ্রহ করে টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান, কত 469, যার মধ্যে কিন্তু 5টি হাফ সেঞ্চুরি রয়েছে এবং এই 5টি হাফ সেঞ্চুরির মধ্যে কিন্তু 3টিই রয়েছে 90-এর উপরে রান। তো সর্বোচ্চ ব্যক্তিগত 98 রান, যার স্ট্রাইক রেটও কিন্তু খারাপ ছিল না, 164 স্ট্রাইক রেটে ব্যাট করেছিল, যার মধ্যে 46টি 4 এবং 19টি ছক্কা মেরেছে আজিঙ্কা রাহানে। তো যাই হোক, এই আজিঙ্কা রাহানের পারফরমেন্স কিন্তু টিম ম্যানেজমেন্ট অর্থাৎ কেকেআর ম্যানেজমেন্টদের কিন্তু চিন্তার ভাঁজ ফেলে দিবে কপালে, কেননা প্লেইং 11-এ কিন্তু তাকে জায়গা না দিলে কিন্তু সমালোচকদের মুখে পড়তে হবে সেই ফ্র্যাঞ্চাইজির কর্ণধারকে। তো যাই হোক, আমরা যদি এরপরে প্লেয়ারটির কথা বলি সেটি হলো রিঙ্কু সিং, নাম্বার 2। উত্তরপ্রদেশের হয়ে 9টি ম্যাচে 8টি ইনিংসে ব্যাট করে, যার কিন্তু গড় যথেষ্ট ভালো, 69.25 গড়ে 277 রান সংগ্রহ করে রিঙ্কু। হাফ সেঞ্চুরি করেন একটি, যার স্ট্রাইক রেটও কিন্তু যথেষ্ট ভালো, 152। সর্বোচ্চ রান 70, তবে ছক্কা মেরেছে 14টি এবং 24টি 4। তো যাই হোক, ফিনিশিং রিঙ্কুর পারফরমেন্স কিন্তু আহামরি খারাপ ছিল না, তবে ফিনিশিং ভালোই করেছিল। এরপরে যদি আমরা নাম্বার 3-এ কথা বলি, সেই প্লেয়ারটি হলো আঙ্ক্রিস রঘুবংশী। কেননা মুম্বাইয়ের হয়ে কিন্তু 4টি ইনিংসে ব্যাট করতে নামে, হয়তো সব ম্যাচে সুযোগ পায়নি, কেননা সেখানে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের অনেক প্লেয়ার থাকে মুম্বাইয়ে। তো সেই 4টি ইনিংসে কিন্তু 84 রান করে, যার স্ট্রাইক রেট কিন্তু ছিল 133 এবং সর্বোচ্চ রান ছিল 41, যার মধ্যে কিন্তু 3টি ছক্কা এবং 10খানা 4 মেরেছে কেকেআরের সেই নবাগত ইয়াং স্টার আঙ্ক্রিস রঘুবংশী। এছাড়া যদি আমি 4 নম্বর প্লেয়ারের কথা বলি, সেই 4 নম্বর প্লেয়ার হলো মনীষ পান্ডে। কর্ণাটকের হয়ে 5টি ইনিংসে ব্যাট করতে নেমেছিল সেই মনীষ পান্ডে এবং 29.25 গড়ে 117 রান করে, সর্বোচ্চ ব্যক্তিগত 42 রান, যার স্ট্রাইক রেটও কিন্তু 169, 12টি 4 এবং 6টি ছক্কা মারিয়ে কিন্তু নজর ইতিমধ্যে রয়েছে। তো প্লেইং 11-এ কি জায়গা পাবে কিনা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও কেকেআর টিমে। এরপরে 5 নম্বরে আমি যে প্লেয়ারটির কথা বলবো সেটি হলো নয়নের মণি, কলকাতার সেই ভেঙ্কটেশ আয়ার। হ্যাঁ, ঠিকই শুনেছো, যাকে কিন্তু 23 কোটিরও বেশি টাকা দিয়ে কিন্তু তাদের দলে সামিল করে নিয়েছে। সেই ভেঙ্কটেশ আয়ার মধ্যপ্রদেশের 10টি ম্যাচে কিন্তু খেলেছিল, যার মধ্যে 9টি ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছিল। 56.75 গড়ে কিন্তু 227 রান সংগ্রহ করে ভেঙ্কটেশ আয়ার। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত 38, স্ট্রাইক রেটও কিন্তু যথেষ্ট ভালো, 163.30 এবং 11টি ছক্কা এবং 18টি 4 মেরে কিন্তু সেই কেকেআরের ভেঙ্কটেশ আয়ার সকলে বল হাতেও কিন্তু 9টি ইনিংস বল করে 60টি উইকেট নিয়েছেন এবং বোলিং পারফরমেন্স সেমিফাইনালের মতো ম্যাচে কিন্তু 12 রানে 2 উইকেট 2 ওভার বল করেছিল। তো যাই হোক, এরপরে নাম্বার 6-এ যে প্লেয়ারটির কথা বলবো সেটি হলো অনুকূল রয়। অনুকূল রয় কিন্তু ঝাড়খণ্ডের হয়ে মাঠে নেমেছিল, 7টি ম্যাচের মধ্যে 5টি ইনিংসে ব্যাট করতে নেমে 137 রান করে, যার মধ্যে একটি কিন্তু ঝড়ো হাফ সেঞ্চুরি রয়েছে। হাফ সেঞ্চুরি বললে সেটি কিন্তু 91 রানের ইনিংস, স্ট্রাইক রেটও কিন্তু যথেষ্ট ভালো, 165। ঠিক আছে, তো 4 মেরেছে কিন্তু 12টি এবং 6 মেরেছে 9টি। বল হাতেও কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছে, কেননা 7 ম্যাচে 8টি উইকেট নিয়েছে, ইকোনমি কিন্তু 7-এরও নিচে। তো এটাই ছিল অনুকূল রায়ের পারফরমেন্স মুশতাক আলীতে। তো সচরাচর কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অনুকূল রায় কিন্তু কেকেআরের নজরে সবসময় থাকে। এরপর নাম্বার 7-এ যে প্লেয়ারটির কথা বলবো সেটি হলো রমনদীপ সিং, কেকেআরের কিন্তু নতুন অলরাউন্ডার। তো তারা রিটেন করে নিয়েছিল। পাঞ্জাবের হয়ে কিন্তু মুশতাক আলীতে 7টি ইনিংসে ব্যাট করতে নেমে কিন্তু 81 রান করে, ব্যক্তিগত সর্বোচ্চ 29, স্ট্রাইক রেট কিন্তু একদম আগুন ঝরানো, 180 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, যার মধ্যে 4টি ছক্কা এবং 7টি 4 মেরে এই টুর্নামেন্টে কিন্তু ভালো পারফরমেন্স নিজের দেখিয়ে দিয়েছে। সকলে কিন্তু 5টি উইকেটও নিয়েছে, ইকোনমি একটু হলেও কিন্তু 8.10 সেরা পারফরমেন্স, 6 রান দিয়ে 2টি উইকেট।
তো এরপরে 8 নম্বরে যে প্লেয়ারটির কথা বলবো সেটি হলো বৈভব আরোরা। তো হিমাচল প্রদেশের হয়ে 5টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছে এবং 5টি উইকেট নিয়েছে, যার ইকোনমি কিন্তু 7। সেরা বোলিং পারফরমেন্সের কথা যদি বলি, সেই সেরা বোলিং পারফরমেন্স কিন্তু 10 রানে 2 উইকেট নিয়েছে। তো যাই হোক, মোটামুটি কিন্তু ভালোই আমরা স্পেল দেখতে পেয়েছি। এরপরে মায়াঙ্ক মারকান্ডে, নতুন স্পিন বলার কেকেআরের মায়াঙ্ক মারকান্ডে কিন্তু পাঞ্জাবের হয়ে 6টি ইনিংসে বল করে 4টি উইকেট নিয়েছে, ইকোনমি 7.22। সেরা বোলিং পারফরমেন্স কিন্তু 20 রানে 1 উইকেট। এরপরে যদি আমরা শেষে কথা বলি, নাম্বার 10-এ সেই বরুণ চক্রবর্তী তামিলনাড়ুর হয়ে কিন্তু 7টি ইনিংসে বল করার সুযোগ পেয়েছে এবং 9টি উইকেট নিয়েছে বন্ধুরা, যার ইকোনমি কিন্তু 7.76। সেরা বোলিং পারফরমেন্স যদি বলি সেটি হলো 43 রানে 3 উইকেট। তো এই 10 জন খেলোয়াড় কিন্তু কেকেআরের, যারা কিন্তু সৈয়দ মুশতাক আলীতে মাঠে নেমেছিল এবং তাদের পারফরমেন্স আমি তোমাদের সেই ডিটেলস জানিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানিয়ে দিও কমেন্ট করে। এছাড়া কেকেআরের এই প্লেয়ারদের মধ্যে কোন কোন প্লেয়ারদের কিন্তু প্লেইং 11-এর সুযোগ পাওয়া একদম গ্যারান্টেড, অবশ্যই কমেন্ট করে এটাও জানিয়ে দিও। তো চলো বন্ধুরা, এই ভিডিওতে এই সমস্ত আলোচনাই করার ছিল। এখন বাই বাই।